আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা। কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসার্চ গ্রুপ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিংয়ের সৌজন্যে। দর্শক, আসুন আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান এবং আমাদের ছোট্ট সোনা বন্ধুদের সাথে পরিচয় হয়ে নেই। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাবিবুর রহমান, চেয়ারম্যান এইচআর গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য বিশিষ্ট কারি মোহাম্মদ ফেরদৌস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদেরকে গান শোনানোর জন্য রয়েছেন বিশিষ্ট ব্যাংকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে রয়েছেন আমাদের ছোট্ট সোনা বন্ধুরা। প্রথমে ডান দিক থেকে রয়েছে মোহাম্মদ আবু তালহা, এরপর রয়েছে আবু কাউসার, এরপর রয়েছে মাঝখানে মুমতাহিনুল ইসলাম, রয়েছে ওবায়দুল্লাহ, এরপর রয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ। তোমরা কেমন আছো সবাই? রমাদানের আড্ডা অনুষ্ঠানের শুরুতে রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, আর তেলাওয়াত করছেন আজকের আমন্ত্রিত কারি মোহাম্মদ ফেরদৌস হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم.
মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। এই পর্যায়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ ইসলামী গান। আর ইসলামী গান নিয়ে আসছেন আমাদের আমন্ত্রিত আজকের শিল্পী জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ। নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার, নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার। আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার। নামাজ রোজা ওরে না সারি হতে আমায় মানায় ভারী, নামাজ রোজা ওরে না সারি হতে আমায় মানায় ভারী। কলেমা মোর কপোলে মা নাই তুলনা তার, নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার। হেরা গোহার হেরার তাবিজ কোরআন বুকে দোলে, হাদিস ফেকা বাজুবন্ধ দেখে পরাণ ভোলে। হাতে সোনার চুরি যে মা হাসান হোসেন মা ফাতেমা, হাতে সোনার চুরি যে মা হাসান হোসেন মা ফাতেমা, অঙ্গুরিতে অঙ্গুরিমা অঙ্গুলিতে অঙ্গুরিমা, নবীর চার ইয়ার, নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার। আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা নজরুল সঙ্গীত আমরা শুনতে পেলাম রমাদানের আড্ডা অনুষ্ঠানে ঈদের গোছানো নিয়ে। আমাদের সকলের মাঝে রমাদানের শেষে ঈদের আনন্দ বয়ে আসুক এই প্রার্থনা করে আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিব একটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্স গ্রুপ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিংয়ের সৌজন্যে। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে আপনাদের জন্য আমাদের আজকের আড্ডা অনুষ্ঠানে আলোচনা। একটি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা শোনাবেন, কোরআনিক আলোচনা, হাদিসের আলোচনা থেকে আমাদেরকে আলোচনা শোনাবেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। ধন্যবাদ মহতারাম। জি, আপনি যদি আমাদের এই অডিয়েন্স ছোট্ট বাচ্চাদের জন্য কোরআন থেকে হাদিস থেকে শিক্ষণীয় একটি গল্প শোনান। আলহামদুলিল্লাহ, মাহে রমজান হচ্ছে তাকওয়ার মাস, রহমত, মাগফিরাত এবং
নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছে। ইসলামকে আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পেয়েছি। জি, এটা মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মাহে রমজান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দান করেছেন। এই মাহে রমজানের ফজিলত সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি। জি, মাহে রমজানে একটি নফল ইবাদত আদায় করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটি ফরজ ইবাদত যদি কেউ আমল করে তাহলে 70টি ফরজ ইবাদতের সওয়াব আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি আদমের প্রত্যেকটি আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ বলতেছেন রোজা ব্যতীত। ইল্লা সাওম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আস-সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি, যে বান্দা রোজা রাখে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি নিজেই দেব। অন্য একটি আয়াতে আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে এবং আমি নিজেই এর প্রতিদান। এখন প্রশ্ন হচ্ছে, রোজার যে এত সওয়াব, রোজার যে এত বরকত, এটা কেন? এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহাদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য বিধিবিধান, আইন কানুন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আর বিধিবিধান যত ধরনের আছে সকল কিছু এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। ফামান শাহাদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে থেকে যেই রমজান মাস পায় সে যেন রোজা রাখে। এখন আমরা এখানে দেখতে পাই যে রোজা ফরজ করা হয়েছে কোরআন নাজিল করার কারণে। মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত দেওয়া হয় তখনও মুসা আলাইহিস সালামের কওমের প্রতি নির্দেশ ছিল রোজা পালন করার জন্য, এবং তারা 40 দিন রোজা পালন করে তারপরে তাওরাত তাদেরকে দেওয়া হয়। এখন মাহে রমজান কোরআনের শুকরিয়া আদায় করার জন্য এই মাহে রমজানকে দেওয়া হয়েছে। মাহে রমজানের যে এত ফজিলত, এটা আমরা পেয়েছি কোরআনের কারণে। মাহে রমজানে একটি রাত্র আছে, যে রাত্রের মর্যাদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত্রির মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। আর যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসের রোজাগুলো যদি কেউ পালন করে তাহলে সে যদি এই রোজাটা ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে পালন করে তাহলে আল্লাহ রাসূল বলতেছেন তার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এরকম যেমন আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে যদি কেউ তওবা করে তার পরিণতি এরকম যেন তার পূর্বে কোনো গুনাহই ছিল না। তাহলে যেই মাহে রমজানের কারণে আমরা এখন একদম গুনাহ থেকে মুক্ত হয়ে যাই, যেই রাত্রিতে কোরআন নাজিলের কারণে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন দিয়েছেন, এবং সেই কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমরা যদি আমাদের পারিবারিক জীবনে, আমরা যদি আমাদের সামাজিক জীবনে, আমরা যদি আমাদের রাষ্ট্রীয় জীবনে পালন করি তাহলে আমাদের মর্যাদাটা কত বৃদ্ধি পেতে পারে। কোরআন কেন নাজিল হয়েছে এই বিষয়ে রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? যেন এটা বিশ্ববাসীকে সতর্ক করা যেতে পারে। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপর এই কিতাবকে নাজিল করেছি যেন এই কিতাব দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। কোরআনের অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যেখানে বলা হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের ওলি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি করেন? তিনি মানুষকে, মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নেন। আর যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের আউলিয়া, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আউলিয়া হচ্ছেন শয়তান, তাগুত। তাগুত তাগুত কি করে? মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, আলোর দিক থেকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাই যে কোরআন এই মাহে রমজানে নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর মাহে রমজানের যত মর্যাদা সেটা কোরআনের কারণে। এই কোরআনের বিধিবিধান যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে বাচ্চাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে সুন্দর আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছে। মুমতাহিনা, তুমি আমাদেরকে কি শোনাবে? কোরআন তেলাওয়াত কিরাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم। মাশাআল্লাহ মুমতাহিনুল ইসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনালে। আল্লাহ পাক তোমাকে যেন তোমার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুক। দর্শক, আমরা রমাদানের আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আড্ডা একসময় শেষ হয়ে যায়, জীবনের বাতিও একসময় নিভে যায়, রমাদান আসে আর যায়। কিন্তু আমরা আসলে জীবনের জন্য, পরকালের জন্য, আসল জীবনের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, নাকি শুধু দুনিয়ার আড্ডায় মেতে থাকবো? আজকের রমাদানের আড্ডা কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দিল। আজকের আলোচক সুন্দর করে বলেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কোরআন থেকে। এই রমাদান কোরআন এসেছে আমাদেরকে গাইডলাইন করার জন্য, আমাদেরকে ওই পথে পরিচালিত করার জন্য, আমাদের অনন্তকালীন জীবন যেন আমরা আনন্দে কাটাতে পারি। আসুন রমাদানের সেই আহ্বান
আমরা সকলে নিজেদের জীবনে যেন লুফে নিতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেছিলেন আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্টস গ্রুপ, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিংয়ের সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।